আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামে পাক শিক্ষা করার জন্য তাজবিদ ক্লাসে বসার তৌফিক দান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদ ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস আমরা যদি ভালোভাবে করি তাহলে কোরআন শরীফ সহিভাবে পড়া সম্ভব। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই ক্লাসটা খুব গুরুত্বের সাথে করতে হবে। তো আমি তার সাথে সাথে তাদের জন্য ভিডিওটি তৈরি করছি। যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব, আমরা প্রত্যেক সোমবার এই ভিডিওটা আপলোড করব। আপনাদেরকে যারা প্রাথমিকভাবে অন্তত কোরআন শরীফ সহিভাবে পড়তে চাই তারা আমার এই ভিডিওগুলি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ করছি। আর সাথে সাথে নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবেন। এখন আমি যে ক্লাসটি করব, তাজবিদ ক্লাসের আজকের যে বিষয়টি হচ্ছে মাখরাজ। আজকে আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করব। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে, মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। মাখরাজ কি? মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। আর আরবি হরফ মোট 29টি। কয়টি? আরবি হরফ মোট 29টি হরফ। আরবি হরফ মোট 29টি, তাই না? এই 29টি হরফ 17টা স্থান থেকে উচ্চারিত হয়। এই জন্য আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো এই মাখরাজ আমরা কয়েকটি ভাগে ভাগ করে করব। 17টি মাখরাজ একদিনেই করা যাবে না, এই জন্যই যে ভিডিওটি বড় হয়ে যাবে। ভিডিওটি বড় হলে পরে অনেকে অধৈর্য হবে, শেখা সম্ভব হবে না, তাই না? এই জন্যই আমরা ভাগ ভাগ করে ভিডিওটি করব। আজকে আমরা ভিডিওর আজকে মাখরাজের 1 নাম্বার অধ্যায়টা করব, 1 নাম্বারটা করব। আর এটা হচ্ছে শুধুমাত্র আমরা হলক অর্থাৎ গলা থেকে, এই গলা থেকে, আমার দিকে লক্ষ্য করেন, এই গলা থেকে যে মাখরাজগুলি উচ্চারিত হয়, যে কয়টা মাখরাজ আছে, এই মাখরাজ কয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক, গলাতে মোট 3টি মাখরাজ আছে। 1 নাম্বার হলো হলকের শুরু। হলকের শুরু হইতে মাখরাজ, 1 নাম্বার মাখরাজ বলা হয় হলকের শুরু থেকে, একেবারে কাছাকাছি, এখান থেকে, বুঝতে পারছেন? এখান থেকে। 2 নাম্বার হলো হলকের মধ্যখান। 3 নাম্বার হলো হলকের শেষ, একেবারে সিনার কাছের থেকে যে মাখরাজটা আসে, সেটা হলো 3 নাম্বার মাখরাজ। তো আমরা এখন শুরু করব। 1 নাম্বার মাখরাজ। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা। তাহলে 1 নাম্বার মাখরাজ কি? হলকের শুরু থেকে, একেবারে হলকের শুরু থেকে, প্রথম থেকেই না। এখানে 2টি হরফ। কয়টি হরফ? এই 2টি হরফ হচ্ছে, একটা হলো হামজা আর একটা হলো হা। আরেকটা কি? হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান থেকে। কোথায় থেকে? মাঝখান থেকে, মধ্যখান থেকে। এখান থেকে 2টি হরফ আসে। কয়টি হরফ? 2টি হরফ আসে। কি কি? আইন, হা। আইন, হা। আইন উচ্চারণটা হবে, হলকটা একটু চিপা দিয়ে ধরে, কি করে? একটু চিপা করে বলতে হবে। আ, আ, আইন, আইন। হাটাও ঠিক তদ্রুপ। হা,
হা হা হা। তাহলে 2 নম্বর মাখরাজটা কি? হলকের মধ্যখান থেকে। 2 নম্বর মাখরাজ হলো হলকের মধ্যখান থেকে। হলকের উচ্চারিত হয় কয়টি হরফ? দুইটি হরফ উচ্চারিত হয়। 1 নম্বর হচ্ছে আইন, 2 নম্বর হচ্ছে হা। আইন হা। এখন আমরা 3 নম্বর মাখরাজ দেখব। 3 নম্বর মাখরাজ হলো হলকের একেবারে শেষখান থেকে, এখান থেকে, এটা সিনার কাছ থেকে, এখান থেকে একেবারে, বুঝতে পারছেন? দেখেন আমার দিকে, দেখেন, লক্ষ্য করেন, একেবারে এখান থেকে যাবে। হলকের শেষখান মানে একেবারে শেষের থেকে, এখান থেকে হবে 2টি হরফ। কয়টি হরফ? 2টি হরফ উচ্চারিত হবে। এই 2টি হরফের নাম হচ্ছে গইন খ। গইনটা হরফটা মোটা হরফ, গ। বলেন গ। গাইন পড়া যাবে না, গাইন পড়া যাবে না, কি পড়তে হবে? গ। গইন, গইন খ। খা এরকম না, কি করতে হবে? খ। গইন খ। 3 নম্বর মাখরাজ হলকের শেষখান হইতে গইন খ। গইন খ। তাহলে আমরা দেখেন আবার একসাথে পড়ি, একসাথে আবার একটু পড়ি। দেখেন হলক থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 6টি। কয়টি? 1 নম্বর থেকে উচ্চারিত হয় 2টি হরফ হামজা হা। 2 নম্বর থেকে উচ্চারিত হয় হলকের মধ্যখান থেকে আইন হা। 3 নম্বরে হলকের শেষখান থেকে উচ্চারিত হয় 2টি হরফ গইন খ, তাই না? এই 6টি হরফ হলক থেকে উচ্চারণ হয় জন্য এই 6টি হরফের নাম হচ্ছে হরফে হালকি। হরফে আর এই 6টি হরফকে বলা হয় ইজহারের হরফ। এই 6টি হরফকে কি বলা হয়? ইজহারের হরফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি হরফ সুন্দরভাবে উচ্চারণ করার শিখার তৌফিক দান করুন। যারা আমার এই ভিডিও দেখলেন তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।